আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি এতগুলো জিনিস একসাথে করতে পারবো। আর মানুষ আসলে চাইলেই যা চায় তাই করতে পারে, যদি তার একটু চেষ্টা কিংবা ধৈর্য এগুলোর সাথে থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করবো, আর সেটা হচ্ছে আমার বাবার বাড়ির ভিডিও। যদিও আমি এখন ঢাকা চলে এসেছি, কিন্তু এই ভিডিওটা আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমার একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে রুটি মাংস দিয়ে শুরু করেছিলাম। আমার মায়ের হাতের মাংস রান্না এবং সাথে হচ্ছে রুটি দিয়ে আমার মা ঘুম থেকে ওঠার সাথে আমাকে নাস্তাগুলো হাতে ধরিয়ে দিল। আসলে বাবার বাড়িতে যাওয়ার মজাটাই অন্যরকম। বাবার বাড়িতে গেলে বাবা মা ভাই বোন ভাবি সবাই যে এক্সট্রা একটা কেয়ার করে আপনার দেখা করে, তখন ওই জিনিসগুলো খুবই ভালো লাগে। আর এই জন্যই বলে যে বাবার বাড়ি তো বাবার বাড়ি হয়। যাই হোক, অনুষ্ঠানের জন্য কিছুটা টেবিল চেয়ার এগুলো সাজিয়ে নিচ্ছিল, তখন আমি একটু ভিডিও করলাম। তাও আবার আমার ভাইরা এগুলো করতেছিল, সাথে আমিও ছিলাম। তবে আমার সবগুলো কাজে আমার দুই ভাই অনেক হেল্প করেছে, দুই ভাবি প্লাস আমার হাজব্যান্ড, আপনাদের ভাইও অনেক হেল্প করেছে। যাই হোক, আর ওই দিন খুব শীত ছিল, আবার অনেক বাতাসও ছিল। তার বাতাসের জন্য ছাদে আর ডেকোরেশন করা হয় নাই, রুমের ভিতরে ছিল। আর এটা ছিল আমার চাচার ঘর, ওই চাচারা এখনও বাড়ির কাজ কমপ্লিট করে নাই। সেজন্য বললো যে বাসার ভিতরেই ভালো, তাহলে বাতাস কম লাগবে আর মানুষে খেয়ে দেওয়া আরাম পাবে। আর এখানে 60 থেকে 65 জন মানুষের খাবারের আয়োজন ছিল, কারণ আমার ছোটো ভাইয়ের ছেলের আকিকা করা হয়েছিল। আর ওই আকিকাতে এই লোকজনের দাওয়াত করা হয়েছিল, কয়েকজন মানুষের, বেশি করা হয় নাই। আর এই তো আমার ভাইয়ের হাতের তৈরি দই। আমার ভাই নিজের হাতে দইগুলো সব সময় সব অনুষ্ঠানে আমার ভাই তৈরি করে, তার জন্য এখানে বাজার থেকে দুধ নিয়ে আসছে। আর এই দুধটাকে আমার মা এদিকে জাল করে নিচ্ছে। আর সবজি মাছ মাংস বাকি যে রান্নাগুলো সেগুলো আমি নিজেই করব, তার জন্য তার আগে আমার মা এগুলো করে নিচ্ছে। যেহেতু পরের দিন অনুষ্ঠান, এটা হচ্ছে আগের দিনের ভিডিও, পরের দিনের ভিডিওটাও আপনাদের শেয়ার করব। আশা করি সবাই পাশেই থাকবেন। আর যেহেতু সবজি রান্না করা হবে, আর সবজি রান্না করার জন্য আমার ভাবি আমার চাচিরা সবাই মিলে সবজিগুলো কেটে নিচ্ছিল, সাথে আমিও কাটছিলাম। যেহেতু আমি একটু ভিডিও করবো, তাই সবজি কাটা বাদ দিয়ে একটু ভিডিও করে নিলাম। আর আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে একটাই মজা আছে, অনুষ্ঠানে সবাই মিলেমিশে একসাথে কাজ করে, আর এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আগের দিন তো আমরা সবজি কেটে শেষ করে নিয়েছিলাম, পরের দিন সকাল সকাল একটু বিরিয়ানি রান্না করে নিয়েছি। সবাই আবদার করছে যে আমি বিরিয়ানিটা রান্না করব, কি আর করার, সবার আবদার তো রাখতেই হবে। বিরিয়ানিটা এদিকে রান্না করা প্রায় হয়ে গেছে, যেহেতু আগের দিন সকাল সকাল মেহমানরা আসলে যেন সবাই খেতে পারে। অন্য নাস্তা তৈরি করলে তো একটু ঝামেলা হয়, বিরিয়ানিটা সুবিধা, সেজন্য করে নিলাম। রান্নাবান্না শেষ, এই তো আমার ভাবিরা আমার জন্য খাবার নিয়ে আসছে, সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করে নিলাম। আর এই ভিডিওটা হচ্ছে পার্ট 1। পার্ট 2তে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব কি কি রান্না করেছিলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।